স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তারপর জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনারা আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ, রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবো, তোমার যাদের বন্ধুর বউ আছে দেখবা যে 8টা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখীয়, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা যিনি নারীদের জন্য, পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনবো। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি আম্মা জানা আয়েশার জীবনী যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি বলেন না? নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে 4 জন নারী হচ্ছে সেরা নারী। 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী। 4 জন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিস আসছে 5 জনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মেয়ে যখন বড় হয় বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া, কথা ঠিক আছে না? তবে বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তাকে বিয়েও দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখারই টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি, একজন বাপকে একজন যুবক বলছে, আব্বা চান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बाजान बोलছে बेटा बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ আর তাকাতে চায় না, কথা ঠিক আছে কেন? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবেন নবীজির 2টা বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত। এক হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর এক হচ্ছে জাইনাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকে কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো। কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যখন আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন তার বয়স ছিল মাত্র 6। জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জান আয়েশাকে পাশে বসালেন। বলছে, আয়েশা শোনো একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে, নবীজি বলেন কি কথা? বলছে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ বললেন। আচ্ছা আর একটা কথা বলি শোনো। বলছে বলেন। বলছে, তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। তো আয়েশা বলছে, আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানি, এটা কেমন সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে, নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন? হাউ ডু ইউ নো দ্যাট? কেমনে জানেন?
নবীজি বললেন, তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমাকে কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিবরাইল। পাশে বসে আছে কে? যুবক ভাইরা, বাঘের বাচ্চার মতো কে? বলছে, এই জিবরাইল, এটা কে গো? কে আসছে এইটা? তো বলছে, নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বলছেন, জিবরাইল মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে, নবী হে, এটা তো আবু বকরের একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন, তাই নাকি? তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন, এই যুবক ভাইরা, এদিকে, আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হয়। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান আয়েশার বাবার নাম কি বলেন তো যুবক ভাইরা? ওদিকে আওয়াজ নাই। আবু বকর, বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি লজ্জা পাচ্ছেন, আমি বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে যে মেয়ে কি দেওয়া যায়? টেনশনে পড়ে গেছে, আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ায়, বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর on the best level of character. নবী হে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ পড়লেন না? আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি? 6 বছর বয়সে কেন বিয়ে করলেন জানার দরকার আছে না? বলেন না কেন, আছে না নাই? 3টা কারণ। কয়টা? 1, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহী পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছে, তাই বিয়ে করেছে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক। বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোনো ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দ্বীনের খাতিরে শক্ত হওয়া মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে নবীর যে সম্পর্ক ছিল, এটা আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়লেন না? 3 নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ, আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা, যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে, নারীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন, তার নাম কি? নাম কি? পেছনের ভাইরা বলেন, তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও, তুমি বলো দেখি কয়টা কারণ। কে বলতে পারবে দেখি তো? 3টা বলেন। কে বলতে? তুমি পারবা? বলো 1 নাম্বার কারণটা কি? কি বলো বলো? আহা, 1 নাম্বার কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 2 নাম্বার হচ্ছে সম্পর্ক মজবুত করা। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর,
তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সঙ্গে রিপিট করেন, এক হচ্ছে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার হচ্ছে সম্পর্ক, তিন নাম্বার হচ্ছে আয়েশা সবচাইতে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন? এ কথা যে বলবে সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বল? আমার কথা হচ্ছে আমার বাপকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা? নবীজি বিয়ে হয়ে গেল, এবার আসেন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তার পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনারা আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবো, তোমরা তোমার যাদের বন্ধুর বউ আছে দেখবা যে 8টা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখী, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আর এক হাদিসে আসছে বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে, গভীর অন্ধকার রাত, অমাবস্যার রাত, গভীর অন্ধকার রাত হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শোনো, আজকে একটা দৌড় প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? এই মাঝে মাঝে রেসলিং হয় না, হুন্ডা রেসলিং আছে না নাই? এই যে আজকে যারা আমাকে রিসিভ করতে আসছে, এরা যে এমন টান দিছে হুন্ডা নিয়ে দেখে খুঁজেই পাইতেছি না আমি, আর রেসলিং করতে আসছে। যুবক ভাইরা খুব হুন্ডা জোরেই চালায়। তো নবীজি বলছেন, চলো আমরা একটা কম্পিটিশন করি, কে আগে যায়, তুমি না আমি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তো বলছে ঠিক আছে চলেন দেখা যাক কে পারে। তো সামনে একটা খুঁটি দেখা যাচ্ছে, ওই দেখো একটা খুঁটি, দৌড়াও কে পারে দেখি আজকে। নবীও দৌড়ায়, আয়েশাও দৌড়ায়, কিন্তু আয়েশা নবীর চাইতে 10 কদম এগিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে গিয়ে খুঁটি ধরছে, নবীজি আজকে আপনি জিততে পারেন না, আমি জিতে গেছি। নবী বলছে তাই, তাহলে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম। আর একদিন সফর থেকে ফিরছেন রাতের বেলা, নবীজি বলছেন চলো লেটস ট্রাই এগেইন, আবার ট্রাই করি কে পারে দেখা যাক। হাদিসে এসেছে এবার আয়েশা একটু মোটু হয়ে গেছেন। মোটু মোটু মানে হচ্ছে খারাপভাবে নেবেন না, এটা একটু গোস্ত বেড়ে গিয়েছে, আর যার গোস্ত গায়ে যত বেশি তার দৌড়ে তত কম বেশি। কথা ঠিক কিনা? দৌড়াতে পারে না, দেখবেন মোটুরা দৌড়াতে পারে না, একটু তেলে যায়। আবার অনেক মোটা আছে দেখবেন রিক্সায় বসলে আর কেউ বসতে পারে না, আছে না নাই? তবে মাথায় রাখবেন, তিনজন কয়ে যায়, তিনজন কয়ে যায়, আচ্ছা না 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 সমস্যা না, সমস্যা নেই, বসে বলুন। 3 জন যাওয়া যাবে না। শোনো, 1-2 জনের ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে, তবুও এটা ছুটি না লাগবে 1 নাম্বার 2 নাম্বার বলে, ঠিক আছে? আর পুরো বছরে একবার আসছি, 1 ঘন্টা ওয়াজ না করে কারো হক আদায় হবে না। কথা ঠিক কিনা বলা? আর যদি আপনারা বলেন যে হুজুর আমাদের ঘুম আসতে, তাহলে আমি দোয়া করবো খুব দ্রুত, ওয়াজ চলবে তো? তাহলে একজন যুবক যার বউ নাই দাঁড়িয়ে তাকবীর দাও, একজন যুবক। আরে লিল্লাহি তাকবীর, তাকবীর দাও, দাঁড়াও না একজন যুবক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনেন একটা কথা বলি, কুমিল্লার মানুষের ব্যাপারে আমি সব জানি, এখানে কিন্তু আমি পুরাতন না। কুমিল্লার মানুষ ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটা প্রমাণ করতে হবে আজকে। একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে নবীজি একবার আম্মাজান আয়েশার থেকে ঘুম থেকে উঠে বাহিরে গেলেন। রাত বাজে 2 থেকে 3টা, নবীজি ঘরের ভেতরে নাই।
আম্মা জান আয়েশা ভাবলেন কি নবীজিকে অন্য স্ত্রী ঘরে গেল নাকি, উঠে গেছেন ঘুম থেকে। হঠাৎ করে দেখছেন জান্নাতুল বাকি কবরস্থান নবীজি দাঁড়িয়ে আছেন আর দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, তুমি আমার বিবি খাদিজাকে আমার থেকে ভুলাই দিও না। সুবহানাল্লাহ পড়লেন না? বইয়ের ভালোবাসা কাকে বলে? আজকাল অনেক যুবক আছে, আমি বলতে খুবই দুঃখ পাচ্ছি কুমিল্লাবাসী, বাট আমাকে বলতে হবে, অনেক যুবক বিয়ে করে বিদেশ চলে যায় এবং তার বউ ইমতে পরকিয়া করে বেড়ায়। না এরকম বাংলাদেশে তো হয় না ভাই? হয় কি হয় না? জোরে বলেন। হয় হয় হয়। এবং অনেক মেয়ে দেখবেন স্বামীকে বাদ দিয়ে 10টা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। মাথায় রাখবেন একটা কথা, যেই মেয়ে স্বামীর প্রতি আসক্ত হতে পারে না, ভালোবাসতে পারে না, তার কপালে কোনো সুখ থাকে না, তার কপালে সুখের সন্ধান থাকে না। ঠিক কিনা বলেন? কুমিল্লা এরকম মেয়েটি নাই ভাই? হ্যাঁ সত্যি আছে নাকি? শুধু মেয়ে না, ছেলেরাও আজকাল এগুলো করে বেড়ায়। আচ্ছা বলেন তো, একজন বউ তার মাঝে যা আছে অন্য মেয়ের মাঝে কি ভিন্ন কিছু আছে? বলো বলো, আছে? এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান আকর্ষণ তৈরি করে, যা রে সুন্দরী মেয়ে, আরে পাগলা তোর বউয়ের কাছে যা আছে তার কাছেও তাই আছে। ঠিক কিনা বলেন? আর দেখবেন অনেক যুবক বিদেশে যায় বউকে রেখে। আমি প্রবাসী ভাইদের বিরুদ্ধে না, প্রবাসী অনেক ভাই আমাকে ভালোবাসে, অনেকে কল দেয়, বাট আমি সেই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলি যেই প্রবাসী বউকে রেখে 5 বছর 6 বছর বিদেশে থেকে যায়। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, ইসলাম সাপোর্ট করে না। একজন মেয়ে, এই আপনাকে রাগটা করছেন নাকি আমার কথা ভাই? একজন মেয়ে বিয়ে করলে তার চরিত্র চেঞ্জ হয়, সে তার স্বামীর প্রতি আসক্ত হয়ে যায়। আর সেই স্বামী যখন তাকে রেখে বিদেশে 4 বছর থেকে যায়, তখন মেয়েটা বাধ্য হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে বিদেশে যাবেন, বাট স্ত্রীর হক নষ্ট করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম, নবীজি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিনে যেন আমি আমার বিবি খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? এবারে একটা মোস্ট ইফেক্টিভ ঘটনা শেয়ার করতে চাই হাদিস থেকে। এটাকে বলা হয় ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। মাঝে মাঝে আমরা কোনো অন্যায় করি না, বাট অপবাদ আমাদের মাঝে আছে না নাই? এই যে আজকে আপনি ভাবেন আজহারি সাহেবকে নিয়ে, উনি কি দেশে আছে? নাই। এই যে আজহারি সাহেবকে ব্লেম, ওই দল করে, সেই দল করে, অমুক দলের এই, অমুক দলের সেই, উনি একজন সাধারণ মানুষ, বাট অপবাদ দিয়ে আজকে আমাদেরকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক না? অপবাদের শেষ নাই। আবার দেখবেন অনেক যুবক আছে প্রেমই করে নাই, তারে বলে তার 4টা নেই গার্লফ্রেন্ড আছে, জীবনে প্রেমই করে নাই। অপবাদ আছে না নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওকে বুঝেছি, কমন করছে, বুঝেছি ভাই, আবার কত শুনুন। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফিরছে।